আমরা লাস্ট ক্লাসে নাম্বার সিস্টেম দেখছিলাম, সবার শেষে দেখেছিলাম বিসিডি কোড। আজকে আমরা যেটা দেখব, টপিকটা হলো একদম লাস্ট টপিক, যেটা তোমাদের মিডের সিলেবাসের গ্রে কোড। গ্রে কোড, দেখো গ্রে কোড জিনিসটা কি একটু যদি তোমরা চিন্তা করো, বা এখানে যদি আমি বলি, দ্য ইম্পর্টেন্ট ফিচার অফ গ্রে কোড ইজ দ্যাট ইট এক্সিবিটস অনলি এ সিঙ্গেল বিট চেঞ্জ ফ্রম ওয়ান কোড ওয়ার্ড টু দ্য নেক্সট সিকোয়েন্স। তার মানে এটা কি, দেখো বাইনারির কথা যদি আমরা ধরি, এই যে দেখো এখানে অপশনে নিচে টেবিলে দেয়া আছে বাইনারিতে। সাপোজ আমরা এই যে আহ, এইখান থেকে এখানে যদি চিন্তা করো, দেখো যে ওয়ান থেকে যখন টু তে যাবা, ওয়ান থেকে টু তে যাওয়ার সময় কি হচ্ছে, জিরো চ্যাপ্টার ওয়ান ছিল ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট। ইন্ট্রোডাক্টরি কনসেপ্টে দেখো তোমাদের যে টপিক গুলো দেখানো হয়েছিল, যে ডিজিটাল ইলেকট্রনিক্স এর আসলে ইউজ গুলো কোথায় আছে, যে ডিজিটাল থেকে অ্যানালগ কিভাবে করা হয়, যে আমাদের একটা সিগন্যাল আছে, সিগন্যালকে আমরা স্যাম্পলিং করি, স্যাম্পলিং করে অ্যানালগ করলাম, ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার অ্যাডভান্টেজ গুলো কি সেগুলো বলা হয়েছিল। তারপর অ্যানালগ সিস্টেম কি, টোটালটাই অ্যানালগ, যে ইনপুট অ্যানালগ হচ্ছে, আউটপুট অ্যানালগ, এটার সিস্টেমটা কি। তারপরে আছে যে সিস্টেম, অ্যানালগ সিস্টেম কিন্তু যেখানে একটা পোর্শনের ডিজিটাল ইউজ করা হচ্ছে, যেখানে সিডিতে যেই ডেটা সেভ করে রাখা হচ্ছে সেটা হলো ডিজিটাল, সেই ডিজিটাল ডাটাকে অ্যানালগে কনভার্ট করে অ্যাম্পলিফাই করে আমরা শুনতে পাচ্ছি। তো এটা হলো ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করা একটা টেকনিক। তারপরে আছে বাইনারি ডিজিটাল লজিক লেভেল কি বলা হয়, যে বাইনারি যে ওয়ান জিরো লজিক লেভেল গুলো কি কি আছে সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তারপরে আলোচনা করা হয়েছে আহ এই যে হাই লো দুটা ছিল, যে জিরো বলতে আমরা লো কে বুঝাই, আর ওয়ান কে বলতে হাই বুঝাই। আর এর মাঝামাঝি একটা জায়গা যেটাকে আমরা বলি আনএক্সেপ্টেবল লেভেল। যেমন এখানে বলা হচ্ছে যে 0.8, এখানে হলো 0.8 পর্যন্ত লো, আর 1.1
সরি 0.8 পর্যন্ত লো আর 2 এর উপরে গেলে হাই। মাঝখানে যে 0.8 থেকে 2, এই 1.2 যে রেঞ্জটা, এই রেঞ্জটাই হলো আনএক্সেপ্টেবল। তারপরে আছে ডিজিটাল ওয়েবফর্ম। ডিজিটাল ওয়েবফর্মের কথা বলা হয়েছিল যে এটার রাইজিং এজ কোনটা, ফলিং এজ কোনটা। এটা হলো পজিটিভ পালস, এটা হলো নেগেটিভ পালস, এবং পালস প্র্যাকটিক্যালি দেখতে কিরকম হয় সেটাও বলা হয়েছিল। প্র্যাকটিক্যালি একটা পালস আসলে এরকম থাকে যে শুরুতে জিরো থাকবে, একদম ওয়ানে যাওয়ার সাথে সাথেই যে শার্পলি এটা ওয়ান হয়ে যাচ্ছে এমন না, এটা একটু ওভারশুট করে তারপরে রিং করে এটা ড্রপ হয়। আবার নিচে নামার সময় একই জিনিস। তো পালস বলতে আইডিয়ালি আমরা যেটাকে বুঝাই এরকম স্কোয়ার শেপ। প্র্যাকটিক্যালি পালস হলো আসলে দেখতে থাকে এরকম যে হাই ভ্যালুতে যায়, আবার লো ভ্যালুতে যায়, আবার হাইতে যায়, আবার লোতে যায়, কিন্তু এটা একদম স্কোয়ার ওয়েভের মতন চেঞ্জ হয় না, এটা একটু কার্ভ আকারে থাকে। এর মধ্যে রাইজ টাইম, ফল টাইম এগুলো নিয়েও আলোচনা করেছিলাম তোমাদের থিওরি ক্লাসে, দেখবা। এরপর যেটা এসেছিল যে পালস উইথ এবং ডিউটি সাইকেল। পালস উইথ হলো যে একটা পালসের হাই কতক্ষণ থাকে সেটাকে আমরা বলি পালস উইথ, এবং এই হাই থাকার সময়টা টোটাল পিরিয়ডের কত পার্সেন্ট সময়, সেই সময়টাকে বলা হয় ডিউটি সাইকেল। একটা এক্সাম্পল দিয়ে এখানে দেখানো হয়েছিল যে ডিউটি সাইকেল, এই যে এই সিগন্যালটার 0 থেকে 1 যদি হাই হয়, তাহলে 0 থেকে 10 পর্যন্ত এটা টাইম পিরিয়ড হলে ডিউটি সাইকেল হলো 10%। 1/10 এটা হলো 10%। এরপরে হলো ক্লক নিয়েও বলা হয়েছে যে আমাদের অ্যানালগে ধরো যেই ভ্যালু যেটা সেটা যেখানেই চেঞ্জ হোক, আসলে ডিজিটালের চেঞ্জ গুলো হয় ক্লক পালসের উপর বেস করে। আমার যদি একটা ইনপুটের সিগন্যাল এরকম মাঝামাঝি সময়ে গিয়ে চেঞ্জ হয়, তাহলে যতক্ষণ পর্যন্ত পরের ক্লকটা না আসবে এই চেঞ্জটাকে আমরা নিজেরা হিসাব করব না বা এটা করতে পারবো না। ওই ক্লকে আসলেই আসলে ডিজিটাল একটা সিস্টেম তখন সবকিছু আপডেট করে যে কোথায় চেঞ্জ গুলা নতুন ভাবে আসলো। ক্লক আসার পর্যন্ত আর আপডেট আসে না। তারপর টাইমিং ডায়াগ্রাম। টাইমিং ডায়াগ্রাম তোমরা ইনফ্যাক্ট ল্যাবের যে তোমাদের কাজ করানো হয়েছিল সেখানেও টাইমিং ডায়াগ্রামটা দেখেছো, টাইমিং ডায়াগ্রাম কিরকম আসে। তারপর আমরা যখন চ্যাপ্টার 3 দেখলাম লজিক গেট, ওইখানেও কিন্তু প্রত্যেকটা গেটের টাইমিং ডায়াগ্রাম তোমাদের দেখানো হয়েছে, যে 0 1 ওখান থেকে আমরা বিভিন্ন গেটের ইনপুটে কি দিচ্ছি সেটার করেসপন্ডিং আউটপুট কি আসছে সেটার টাইমিং ডায়াগ্রাম তোমাদের ল্যাবেও দেখেছো, এখানে হালকা ভাবে বলা আছে। ডেটা ট্রান্সফার। ডেটা ট্রান্সফারের টেকনিক সম্পর্কেও বলেছিলাম যে সিরিয়াল ট্রান্সফার কি, প্যারালাল ট্রান্সফার কি। সিরিয়াল ট্রান্সফার হলো একটা একটা করে বিট ট্রান্সফার হবে, এখানে একটা লাইন দিয়ে ট্রান্সফার হয়ে যাবে। সুবিধা অসুবিধা দুইটাই আছে। সুবিধা হলো এক লাইনে হয়ে যাবে, তো এটার এক্সপেন্সিভ কম। আর প্যারালাল ট্রান্সফারে কি হবে, এখানে প্রত্যেকটা বিটের জন্য আলাদা আলাদা লাইন থাকবে, সো অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায়, কিন্তু এটা আবার ফাস্ট যেহেতু একসাথে সবগুলো বিট ট্রান্সফার হচ্ছে। তো প্যারালালটা তুলনামূলক ফাস্ট একটা টেকনিক। কমপ্লেক্সিটি ক্লাসিফিকেশন। এখানে যেটা বলা হয়েছিল তোমাদের যে অনেক রকম টেকনিক, এসএসআই, এমএসআই, এলএসআই, ভিআরএসআই, ইউএলএসআই। তারপর বলেছিলাম আরো একটা টেকনিক আছে জিএসআই, গিগা স্কেল ইন্টিগ্রেশন। এই টেকনিক গুলো সম্পর্কে বলেছিলাম। কোনটাতে আসলে মানে পার চিপে কতগুলা গেট থাকে এগুলোর কিছু হিসাব এখানে বলে দেওয়া আছে। এই ছিল তোমাদের চ্যাপ্টার 1। এরপরে আমরা গিয়েছি চ্যাপ্টার 2 তে। চ্যাপ্টার 2 মানে মাত্র আমরা যে চ্যাপ্টারটা শেষ করলাম এটাই হলো চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এসেছে এরপর। চ্যাপ্টার 2 তে যেটা হয়েছে, চ্যাপ্টার 2 ছিল নাম্বার সিস্টেম। এটা তোমাদের আমি লাস্ট যে চ্যাপ্টারটা দেখালাম, এখানে বাইনারি নাম্বার দেখানো হয়েছে। বাইনারি নাম্বার কিভাবে চেঞ্জ হয়, এই যে 2 to the power n - 1 পর্যন্ত আমরা কাউন্ট করতে পারি যদি এন সংখ্যক বিট নিয়ে কাজ করি, এগুলো সম্পর্কে আলোচনা হয়েছিল।
প্রত্যেকটার ওয়েটেজ কিভাবে বাইনারি টু ডিজিটাল, সরি, বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি কনভার্ট করতে হয়। এলএসবি মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট, যেটা সবচেয়ে ডানের বিট। এমএসবি হলো সবচেয়ে বায়ের বিট। এই জিনিসগুলো ছিল। বাইনারি টু ডেসিমাল কনভার্সন, বাইনারি টু ডেসিমাল কনভার্সনে যেটা এসেছিল সেটা হলো কিভাবে আমরা কনভার্ট করলাম ওই যে প্রত্যেকটা বিটের ভ্যালু গুলো ধরে, 2 to the 0, 2 to the 1, 2, 3 এরকম ভ্যালু গুলো ধরে আমরা চেঞ্জ করি। তারপরে আসলো দশমিক থাকলে কিভাবে করব, ওইটাও বলেছিলাম। 2 to the -1, 2 to the-2 এইভাবে চেঞ্জ হবে, এবং প্রত্যেকটা ভ্যালু আলাদাভাবে নিয়ে আমরা কাজ করব। প্রত্যেকটার সাথে রিলেটেড প্রবলেম কিন্তু ক্লাসে তোমরা নিজেরাই সলভ করেছো। তো এই চ্যাপ্টারটা তোমাদের অলরেডি যারা রেগুলার পার্টিসিপেট করেছো তাদের এই চ্যাপ্টারে কোনো সমস্যা থাকার কথা না, একবার দেখলেই হয়ে যাবে হয়তো। তারপরে আছে হলো ডেসিমাল টু বাইনারি কনভার্সন। ডেসিমাল টু বাইনারি কনভার্সনে বলেছিলাম যে এখানে যা করেছে আমরা একই কাজ করেছিলাম, একটু ওই যে ইয়ে করে ঘর করে করে করেছিলাম। এটা করলে আমার জন্য পার্সোনালি ওই সিস্টেমটা সুবিধার মনে হয়, ওইভাবে করেছি। এটা হলো দশমিক ছাড়া যে অংশ সেটা। আবার যদি ওইখানে দশমিক থাকতো তাহলে কি করতে হয়, ওইখানে টেকনিকটা একটু চেঞ্জ আছে। আচ্ছা, আগে দশমিক ছাড়া যেটা আরেকটা জিনিস মনে রাখার আছে, নিচেরটা থেকে উপরেরটার দিকে আমরা যাই। নিচেরটা হলো এমএসবি, একদম উপরেরটা এলএসবি। আর দশমিকের পরে যখন করব তখন কিন্তু আবার উল্টা, তখন হলো একদম উপরের যেটা সেটা এমএসবি, নিচেরটা হলো এলএসবি, এবং প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করে ফ্র্যাকশনটা আমরা রেখে দিব পরে আবার 2 দিয়ে গুণ করার জন্য। আর পূর্ণ সংখ্যা যেটা, এই পূর্ণ সংখ্যাটাকে আমরা 0, 1, 0 এইভাবে করতে থাকবো। তারপরে বাইনারির অ্যারিথমেটিক দেখানো হয়েছিল, যোগ কিভাবে করে, বিয়োগ কিভাবে করে, তারপরে গুণ কিভাবে করে এবং ভাগ কিভাবে করে। এই কাজগুলো ছোট ছোট দেখেছো। বাইনারি কমপ্লিমেন্ট, এটা লাস্ট ক্লাসে আমরা করেছি। কমপ্লিমেন্ট মানে হলো জাস্ট 1 কে 0 আর 0 কে 1 করে দেওয়া, এটাকে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট। এবং ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর ফাইনাল ভ্যালুটাকে যদি আমরা 1 দিয়ে যোগ করি, মানে ফাইনাল ভ্যালু যেটা আসলো সেটার সাথে 1 যোগ করে দিলে যে ভ্যালু পাবো সেটাকে বলা হয় টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্টটাও তোমাদের ক্লাসে দেখেছিলাম। এবং ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট করার একটা বড় কারণ হলো এইটা দিয়ে বাইনারি যোগ বিয়োগ খুব ইজিলি করা যায়। এটা আমরা মিডের পর বাইনারি অ্যাডার সাবট্রাক্টর একটা সার্কিট আছে, ওটা যখন করব ওই জায়গায় গিয়ে দেখবা এটার একদম প্র্যাকটিক্যাল ইউজটা করা হয়। যে একই সার্কিটে আমি অ্যাড এর কাজও করছি, যোগও করব, বিয়োগও করব, দুইটা কাজই করতে পারবো। তারপর আছে হেক্সাডেসিমাল নাম্বার, এটাও গত ক্লাসে আলোচনা করেছিলাম যে 0 থেকে 9 পর্যন্ত নর্মাল ডেসিমালের মতন। তারপর ডেসিমেলের 10 থেকে 15 যে অংশটা সেটাকে এ বি সি ডি ই এফ এই 6টা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে টোটাল 16 বেজের একটা সংখ্যা, 0 থেকে 16, সরি 0 থেকে 15, 16 বিট, 16 ডিজিট আসলে বলা উচিত। বিট মানে তো বাইনারি বিট বোঝায়, এবং প্রত্যেকটা করেসপন্ডিং বাইনারি সংখ্যা দেয়া আছে এখানে। বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্সন দেখেছো তোমরা। সিমিলারলি হেক্সাডেসিমাল টু বাইনারি কনভার্সনও দেখেছো। বাইনারি টু হেক্সাডেসিমাল আর হেক্সাডেসিমাল টু বাইনারি, এইটা হলো সরাসরি কিভাবে কনভার্ট করা হয় সেটা দেখানো হয়েছিল। চাইলে আবার আগে ডেসিমেলে কনভার্ট করে ডেসিমেলকে আবার বাইনারিতে করা যেতে পারে, মানে এটাও তোমাদের বলেছিলাম। সরি, মানে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল যখন করব, যে সরাসরি আমরা বাইনারি থ্রুতেও করতে পারি, যে 1C মানে হলো 28, এটা হলো বাইনারি করে সেটাকে আবার ডেসিমাল করা হলো। অথবা আরেক ভাবে বলেছিলাম সেটা হলো ওই যে বেইজের পাওয়ার গুলার উপর বেস করে করলে সরাসরিও করতে পারি। দুই টেকনিকের যে কোনো একটা ইউজ করলেই আমরা করতে পারবো, সমস্যা নেই। ঠিক একইভাবে ডেসিমাল টু বাইনারি, হেক্সাডেসিমালে যখন যাব, এটার টেকনিকটা একদম ওই যে আমরা ডেসিমাল টু বাইনারিতে যেভাবে করলাম সেভাবেই করা আছে। ওইখানে 2 দিয়ে গুণ হতো, সরি ভাগ হতো, এখানে ভাগ হবে 16 দিয়ে, 16 বেসড যেহেতু। এরপর বিসিডি কোড, বিসিডি কোডও বলেছিলাম। বিসিডি কোড মানে হলো চারটা চারটা করে গ্রুপ করে কাজ করা হয়। অর্থাৎ আমরা যখন একটা বলবো যে 35, এই সংখ্যাটাকে বিসিডি কোডে নিব, 3 কে আলাদাভাবে কনভার্ট করব 0011, আবার 5 কে আলাদাভাবে কনভার্ট করব 0101। তো এরকম চারটা চারটা করে গ্রুপ করে আমরা মানে কনভার্ট করি। বিসিডি সবচেয়ে বড় ইউজ বলেছিলাম 7 সেগমেন্ট ডিসপ্লেতে। বিসিডি কোড সম্পর্কে ডিটেইল এসেছে। তারপর আজকে দেখালাম গ্রে কোড।
গ্রে কোডেরও কিভাবে কনভার্ট করা হয় বাইনারি টু গ্রে আর গ্রে টু বাইনারি তোমরা দেখলাম। তো এটা হলো আমাদের চ্যাপ্টার 2 যেটা আমরা আজকে করলাম। চ্যাপ্টার 2 তে ঢোকার আগে আমরা করেছিলাম যেটা, সেটা হলো চ্যাপ্টার 3 লজিক গেটস। লজিক গেট চ্যাপ্টারটা একেবারেই ছোট। এখানে আমাদের যেই 7 রকম গেট আছে 7 রকম গেট সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথমেই নট গেট, নট গেটের ইনপুট যা হবে আউটপুট হবে তার অপোজিট, অর্থাৎ ইনপুটে 0 হলে আউটপুট 1, ইনপুট 1 হলে আউটপুট 0। নট গেটের সিম্বল এবং এটার বাইনারিতে কিভাবে এটা প্রকাশ করা হয়, সরি বুলিয়ান অ্যালজেব্রায় কিভাবে প্রকাশ করা হয় সেটা বলেছিলাম, লজিক এক্সপ্রেশন। এরপরে কি আছে দেখো, এরপরে ছিল এটার এক্সাম্পল, টাইমিং ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে। তারপরে দেখো এখানে আছে এন্ড গেট। এন্ড গেটের এখানে আমরা দেখেছিলাম এন্ড গেটের ট্রুথ টেবিল এর পাশে দেওয়া আছে। তারপর এন্ড গেটের 1 ইনপুট, 2 ইনপুট, 3 ইনপুট, 4 ইনপুট, চারটার সিম্বল এখানে দেখানো হয়েছে এবং 2 ইনপুটের জন্য একটা টাইমিং ডায়াগ্রাম দেওয়া আছে। ইনপুট আর আউটপুট যদি এরকম হয়, সরি ইনপুট যদি এরকম হয় আউটপুট কি হবে। ঠিক আছে, এখন আছে যেটা, এরপরে হলো 3 ইনপুটের জন্য একইভাবে টাইমিং ডায়াগ্রাম দেখানো হয়েছে, যে এটা হলো 3 ইনপুটের ইনপুট গুলো দেওয়া আছে এবিসি এবং এর আউটপুট কি হবে এন্ড গেটের। এরপর অর গেট, অর গেটেরও ট্রুথ টেবিল দেওয়া হয়েছে সাথে টাইমিং ডায়াগ্রাম, এটা 2 ইনপুটের জন্য, এটা 3 ইনপুটের, অর গেটের ইনপুট আর আউটপুট। তারপর ছিল ন্যান্ড গেট, ন্যান্ড গেট মানে বেসিক্যালি এন্ড গেটের পর যদি একটা নট গেট কানেক্ট করি তাহলে যেই কাজটা হবে সেটাই হলো ন্যান্ড গেট। এটারও ট্রুথ টেবিল দেওয়া আছে, টাইমিং ডায়াগ্রাম দেওয়া আছে 2, 3 ইনপুটের জন্য। নর গেট, নর গেটে হলো অর গেটের পর যদি নট গেট কানেক্ট করি সেটার ট্রুথ টেবিল আছে, প্লাস 2 ইনপুট আর 3 ইনপুটের টাইমিং ডায়াগ্রাম। 5টা গেল। এরপরে যেটা আছে সেটা হলো এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অর এর সিম্বল দেওয়া হয়েছে এবং এটার বুলিয়ান এক্সপ্রেশনটা দেখো এ বি বার প্লাস এ বার বি। এটার ট্রুথ টেবিলও বলে দেওয়া আছে এবং এটার সাথে দেওয়া হয়েছে, এরপরে দেওয়া আছে এক্স নর। এক্স নর এর ব্যাপারটা হলো এ বার বি বার প্লাস এ বি। এটারও বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া আছে এবং ফাইনালি যেটা বলা হয়েছে যে সেম ইনপুট এ আর বি যদি একটা এক্স অর গেটের ইনপুটে থাকে বা আউটপুটে থাকে তাহলে কি হবে সেটা এখানে বলে দিয়েছে। এই ছিল আমাদের 7 রকম গেট। এরপর পারফরমেন্সের যেটা বলেছে, পারফরমেন্সের কয়েকটা জিনিস এখানে আছে। প্রোপাগেশন ডিলে টাইমটা কি, যে আসলে ইনপুটে যতক্ষণ যখন ঢুকছে আউটপুটে আসলে কতক্ষণ পরে আমরা সেটা পাবো, এটাকে বলা হয় প্রোপাগেশন ডিলে টাইম। এটা আমাদের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে কোনো ইলেকট্রনিক সার্কিটের জন্য, কতটুকু ডিলে হচ্ছে। তারপর আছে ডিসি সাপ্লাই, ভিসিসি। এটা তোমাদের বলেছিলাম যখন আইসি নিয়ে কাজ করবা, আইসি তে সবসময় 14টা পিন থাকে আমাদের এই বেসিক লজিক গেট গুলোর আইসিতে। এর মধ্যে 14 নম্বর পিন, যেটা 14 নম্বর পিনটাই ভিসিসি আর 7 নম্বর পিন হলো গ্রাউন্ড। ঠিক আছে, এটা তোমাদের দেখবো এখানে ফিগার একেও আমি দিয়েছিলাম, ওই ভিডিও লেকচার গুলো যদি দেখো সেখানে বলা আছে পাওয়ার ডিসিপেশন, কতটুকু পাওয়ার ডিসিপেট হচ্ছে সেটা এখানে বলা আছে, পিডি দিয়ে প্রকাশ করা হয়। তারপর পিডির একটা ইকুয়েশনও দেওয়া আছে যে ভিসিসি আইসিসিএইচ প্লাস আইসিসিএল ডিভাইডেড বাই 2। এবং ফাইনালি যেটা স্পিড পাওয়ার প্রোডাকশন, আমরা বলেছিলাম এসপিপি, এটা হলো একটা ভালো প্যারামিটার, যে স্পিড আর পাওয়ারের প্রোডাকশন করলে যে ভ্যালুটা আসে সেটাই আসলে আমাদের এই ভ্যালুটা যত কম থাকে আমরা বলি ওই আইসি বা ওই ডিজাইনটা তত ইমপ্রুভ। পাওয়ার বেশি কনজিউম করা বা টাইম ডিলে বেশি হওয়া দুইটাই কিন্তু ক্ষতিকর। তো যত কম সময় বা যত পাওয়ার কম ইউজ করে কাজ করতে পারবো তত বেটার ডিজাইন, এটাই আমরা কাউন্ট করি। এবং এটা সম্পর্কে একটা এক্সাম্পলও দেখানো হয়েছিল কিভাবে পিডি বের করতে হয়, এসপিপি বের করতে হয়। এটার রিলেটেড প্রবলেম এটা বলছে তোমরা ইয়ে হিসেবেও জমা দিয়েছো তাই না, ওই অ্যাসাইনমেন্ট আকারে দেওয়া ছিল এই প্রবলেমটা। তারপর হলো ফ্যান আউট। ফ্যান আউট বলতে বোঝানো হয় একটা সার্কিটের যে ইনপুট আউটপুটের কারেন্টের রেশিও, সেই কারেন্টের রেশিওর উপর বেস করে এখানে আসলে কয়টা গেট আমরা ইউজ করতে পারবো সেটা হিসাব করি। এই জিনিসটাকেই বলা হয় ফ্যান আউট।
এবং ফ্যান আউটে যেটা হচ্ছে যে আউটপুটের যদি কারেন্টের ভ্যালুটা 8 মিলি অ্যাম্পিয়ার হয়, এখানে একটা এক্সাম্পল আকারেই বলা আছে। আর ইনপুট কারেন্টটা যদি 0.4 মিলি অ্যাম্পিয়ার হয়, তাহলে কি ওই সার্কিটের ভিতর বা ওই সিস্টেমের ভেতর টোটাল আমরা 20টা গেট কানেক্ট করতে পারছি। তো এখানে ফ্যান আউট বা ইউনিট লোড যদি বলি, এখানে হলো 20। কয়টা লোড আমরা কানেক্ট করতে পারবো সেটাকে বলা হচ্ছে ফ্যান আউট। তো এই হলো তোমাদের 3টা চ্যাপ্টার মিডের জন্য পড়ানো হয়েছে। এই নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, কারো যদি কোনো কোয়েরি থাকে বা কিছু। কি কারো কোনো সমস্যা নাই? না স্যার। আচ্ছা, হ্যাঁ সমস্যা না স্যার। থাকলে আমরা ক্লোজ করি। যদি সমস্যা হয় আমার সাথে ওভার দ্য ফোন কন্ট্যাক্ট করো, কারো যদি কোনো ঝামেলা হয়। আর পরশু কিন্তু 3টা এক্সাম, ওইটা একটু মাথায় রেখো। তোমরা একদম 2:45টার ভিতর সবাই কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি ক্লোজ করে দিচ্ছি আজকে।